বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম, আর এই প্রচণ্ড গরমের মধ্যে বেশি তেল মশলাদার খাবার খেতে কারোরই ভালো লাগে না। তো এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, কম সময়ে কম তেলে এই রেসিপিটা হয়ে যায় আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 250 গ্রাম টক দই নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে। এমনভাবে ফেটাতে হবে যেন দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষে। তোমরা চাইলে এখানে কারি পাতাও দিতে পারো। ভালো করে সরষেটা একটু গরম হয়ে গেলে পরে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আবারও সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিলাম এখন 2 চামচ পরিমাণ বেসন। যে যেমন পরিমাণ টক দই নেবে সেই রকম পরিমাণ বুঝে বেসন দিতে হবে। বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখন ওই কড়াইতে অল্প তেল গরম করে নিয়ে ওই ব্যাটারের মধ্যে একটা করে পাউরুটি ডুবিয়ে ঠিক যেইভাবে আমরা ডিম টোস্ট বানাই সেরকমভাবে ভেজে নিতে হবে। এইভাবে একটা একটা করে আমি ভেজে নেব, আর একদমই ধিমি আঁচে করতে হবে, না হলে টোস্টগুলো পুড়ে যাবে। তো এইভাবে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো। আর যারা ডায়েট ফলো করছো তাদের জন্য তো এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হবে। এইভাবে ভাজা হয়ে গেলে পরে উঠিয়ে নিয়ে টমেটো সসের সাথে বা এমনিও খেতে পারো, সকাল বা সন্ধ্যার টিফিনে দুর্দান্ত স্বাদের হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার